হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভ সন্ধ্যা। আমরা আলোচনা করব আজকে শিখন পরিস্থিতির সাথে কৃৎকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা, এবং যে পড়াটার উপর করব সেটা খুব মজাদার একটা পড়া, সত্যি শোনা, ক্লাস 3 সত্যি শোনা, একটা প্রচলিত গল্প। সেখান থেকে আমরা সেই লেসনটার উপর আমরা শিখন পরিস্থিতির সাথে কৃৎকলা শিল্পের যে সংযোগ সাধন দক্ষতা সেটা আমরা আলোচনা করব। তো যেমনটা আমরা করে থাকি, প্রশিক্ষণ কেন্দ্রের নাম, শ্রেণী, শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থী শিক্ষকের নাম, মেয়ে হয়ে থাকলে শিক্ষার্থী শিক্ষিকার নাম, ক্রমিক নাম্বার, সময়, তারিখ, এগুলো বসিয়ে নেবে যে যার মতো মানে অ্যাকর্ডিং টু রুল। শ্রেণী কখনোই চতুর্থ লিখে দিতে পারো না, শিক্ষার্থীর সংখ্যা কখনোই 40 জন লিখে দিতে পারো না, বা সময় কখনোই 45 মিনিট লিখে দিতে পারে না। অ্যাকর্ডিং টু রুল মাইক্রো লেসন প্ল্যানে যা যা হওয়া দরকার তাই লিখতে হবে, যেগুলো আমি এতদিন আলোচনা করে আসছি। যেহেতু একই জিনিস বারবার আলোচনা করছি, সেজন্য এই ব্যাপারটা আমি একটু কম গুরুত্ব দিই, কারণ আমি ভাবি যে প্রায় 80, 82, 85খানা আমার লেসন প্ল্যান হয়ে গেল, যারা রেগুলারলি ফলো করছে তাদের এই দিকটা আর কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডে চলে যাব। বিষয় বাংলা, পাতাবার, একক হচ্ছে সত্যি শোনা। উপ-একক আমি 3টে উপ-একক করেছি, চাইলে 4টে উপ-একক করা যায়, চাইলে 5টেও করা যায়, কোনো ব্যাপার না। আমি 3টে করেছি। বুড়ো চাষির কঠিন থেকে চোখ বুঝলো সে, ছেলের চোখ দুটো লাগিয়ে দেয়, তার বউ আবার থেকে পেতে দেরি হয় না। আজকে ফার্স্ট পার্ট আমরা আলোচনা করব, বুড়ো চাষির কঠিন থেকে চোখ বুঝলো সে। কম্পোনেন্টসের দিকে আমরা যদি একবার আলোকপাত করার চেষ্টা করি, শিক্ষার্থীর প্রত্যক্ষ অংশগ্রহণ, ডাইরেক্টলি পার্টিসিপেট করবে স্টুডেন্টরা। সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান। সৃজনাত্মক কৃৎকলা মানেই হচ্ছে নাচ, গান, অর্থাৎ নতুন কিছু সৃজন করার দিকে তাদেরকে নিয়ে যেতে হবে। ছবি আঁকা, মাটির কোনো জিনিস তৈরি করা, কোনো মডেল ইউজ করা, এগুলোই তো কৃৎকলার মধ্যে পড়ে, তাই না? তাহলে তাদেরকে উৎসাহ দিতে হবে তাদেরকে। ঠিক আছে। বিষয় নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান, অর্থাৎ একটা বিষয়, সেই বিষয়টাকে একঘেয়েমি পূর্ণভাবে জাস্ট আমি টিচার বলছে আর তারা শুনছে লিখছে, এইভাবে না করে সেটাকে যদি নাটকের ভঙ্গিমায় পরিণত করে তাদেরকে ভালো করে লেসনটা দেওয়া যায়, ঠিক আছে, বিভিন্ন রকমের চেষ্টা করতে হবে। তো এটাই বিষয় নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান, অর্থাৎ এই যে একটা পড়ালাম, তাহলে তারা কেমন বুঝতে পেরেছে সেটা বোঝার জন্য টিচার তাদেরকে ডাকবেন এবং নাটকের ভঙ্গিমায় করে দেখাতে বলবেন। তাহলে এটা উৎসাহ দিতে হবে। প্রথম নাটক স্টুডেন্টদের বন্ধু বান্ধব থাকে, তো তাদের সামনে কেউ যেতে চায় না, তাহলে উৎসাহ দিতে হবে, সবাইকে ডাকতে হবে আস্তে আস্তে। আজকে এদেরকে ডাকলাম, কালকে ওদেরকে এইভাবে, ঠিক আছে। তাহলে তাদের মধ্যে একটা সহমর্মিতা বোধই বলি, আর যে লজ্জা ভাব সেটাও কেটে যাবে। লাস্ট, বিষয়ের প্রতিফলন, অর্থাৎ আজকের পাঠ থেকে তারা কী শিখলো। ঠিক আছে, আজকের পাঠ থেকে তারা কী শিখলো, যেটা তারা দৈনন্দিন ভবিষ্যতে তাদের জীবনে কাজে লাগাতে পারবে, কাজে লাগিয়ে সামনের দিকে এগোতে পারবে। ঠিক আছে, দেখো এখানে পার্থক্যটা দেখো। এর আগে আমরা আলোচনা করছিলাম সবার আমি ছাত্র সুনির্মল বসু। দেখো প্রত্যেকটা স্কিল আলোচনা করেছি, কিন্তু কোনো স্কুলে এখানে কবি পরিচিতি বলে প্রত্যেকটা স্কিলে কবি পরিচিতি বলে একটা ছিল। সুনির্মল বসু, জন্ম ছিল 1902 সামথিং, মৃত্যু 1957, বাঙালি কবি, শিশু সাহিত্যিক, এইসব লিখেছি। এখানে দেখো এটা কিন্তু প্রচলিত গল্প, সেজন্য এখানে কিন্তু কোনো রকম আমি কবি বা লেখকের এখানে কোনো জায়গা নেই। সিমিলারলি এখানেও দেখতে পাচ্ছ এককের পর ডাইরেক্ট উপ একক চলে এসছে। এককের পর এখানে যদি এটা কবি বা লেখকের হতো, তাহলে এখানে আমাকে একটা পয়েন্ট রাখতে হতো যে কবি বা লেখক বলে। যেহেতু এটা প্রচলিত গল্প, আমি এখানেও কোনো পয়েন্ট রাখিনি, আমি এখানেও কবি বা লেখকের কোনো উল্লেখ করিনি। এবার আমরা পাঠের মধ্যে ঢুকে যাচ্ছি। শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে যথাস্থানে বসতে বলবেন। শিক্ষার্থীরাও শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে। এতটুকু ক্লিয়ার আশা করি। সেম টু সেম, কোনো সমস্যা হওয়ার কথা না। সাবজেক্ট হচ্ছে বুড়ো চাষির কঠিন থেকে হচ্ছে দেখো চোখ বুঝলো সে, যে যেমন ছিল তেমন। এরপর শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের একটা ছবি দেখিয়ে জিজ্ঞাসা করবেন, আচ্ছা তোমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছ, আমাকে একটু বলো তো। স্যার, এই ছবিতে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি শুয়ে আছেন এবং তার পাশে একজন পুরুষ এবং কোথায় গেল একজন মহিলা দাঁড়িয়ে আছেন। অর্থাৎ এই টিএলএমে বুড়ো, তার ছেলে এবং তার বউ, এই তিনজনকে নিয়ে আমার আলোচনা আছে। সুতরাং বুড়ো মানে মারা যাবে, সেজন্য একটা ব্যক্তি শুয়ে আছেন, তার পাশে একজন পুরুষ এবং একজন মহিলা দাঁড়িয়ে আছেন। শিক্ষার্থী প্রত্যক্ষ অংশগ্রহণ করেন, তারা ডাইরেক্টলি আনসার দিল। আচ্ছা তোমরা সবাই ছবি আঁকতে পারো? স্যার জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমরা সবাই ছবি আঁকতে পারো?
হ্যাঁ স্যার পারি। তাহলে এই ছবির মতো, অর্থাৎ এই টিএলএমে যে ছবিটা আছে, সবাই একটা করে ছবি আঁকো তো দেখি। আমি সবার খাতা চেক করব। শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো সবাই আঁকতে শুরু করলো। সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দেন। হঠাৎ করে এত এত লেসন প্ল্যান করলাম, কোথাও ছবি আঁকার কোনো ব্যাপার নাই, হঠাৎ করে এই স্কিলটাতে স্যার কেন বললেন যে ছবি আঁকার ব্যাপারটা? না, সৃজনাত্মক সৃষ্টিতে তাদেরকে আমি উৎসাহ দিচ্ছি। ঠিক আছে, এরপর শিক্ষক মহাশয় আজকের বিষয়বস্তু যথাযথভাবে উপস্থাপন করবেন। তুমি যে স্কিলই তাদেরকে পড়াও না কেন, বিষয়টা ভালো করে বুঝিয়ে অবশ্যই দিতে হবে, তবে না তারা আনসার দেবে। শিক্ষার্থীরা যখন টিচার যখন বোঝাবেন তখন তারা সেটা মন দিয়ে শুনবা। এবার শিক্ষক মহাশয় কয়েকজন শিক্ষার্থীকে ডেকে আজকের পাঠটি নাটকের ভঙ্গিমায় উপস্থাপন করে দেখাতে বলবেন। টিচার বলবেন, আজকে পড়াটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে যেটা হলো সেটা নাটকের ভঙ্গিমায় একটু উপস্থাপন করে দেখাও তো। শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো পাঠটি নাটকের মাধ্যমে উপস্থাপন করে দেখানোর চেষ্টা করবে, বিষয়ের নাট্য রূপান্তর করে। এবারে এখানে আমি দেখেছি কেউ কেউ নাটকটা লিখে দেয়, মানে এই যে পড়াটা পড়লাম সেটা লিখে দেয়। দিতেও পারো, নাও পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে, পয়েন্টটা তো আমি তুলে ধরছি, কম্পোনেন্টটা তো তুলে ধরছি যে বিস্ময়ের নাট্য রূপান্তরকরণ এই পোর্শনে নাটকটা হবে। ঠিক আছে, এই পোর্শনে নাটকটা হবে। এবার রিয়েল ক্লাসরুমে তো নাটকটা করে দেখানো সম্ভব, কিন্তু লেসন প্ল্যান আর রিয়েল ক্লাসরুমের মধ্যে তো একটু সামান্য ডিফারেন্স আছে। আমি তো আর হুবহু এক্স্যাক্টলি আমি তো আর লেসন প্ল্যানে সেই ঘটনাগুলো সবটা সম্ভব না, তাই না? সেই একই জিনিস লিখতে হবে এখানে, লিখলেও কোনো সমস্যা নেই, না লিখলেও চলবা। ঠিক আছে, এবার আপ টু ইউ, যেটা পছন্দ। কেউ কেউ কোনো কোনো কলেজে বলে লিখতে হবে, আবার কোনো কোনো কলেজে বলে লিখতে হবে না। ঠিক আছে, তাহলে বিষয় নাট্য রূপান্তরকরণ হয়ে গেল। তাহলে আজকের পাঠ থেকে কী কী শিখলে? চাষি চোখ বোঝার আগে তার ছেলেকে বলে গেলেন যে তাদের জমির নিচে সোনা পোতা রয়েছে। আজকে আমরা যেটা যেটা শিখলাম যতটুকু, আজকে তো আমরা কখনোই কনক্লুড করতে পারবো না যে গল্পের এন্ডিংয়ে আমরা যে লেসনটা, আমরা গল্পের শেষে বুঝতে পারবো কি? গল্পের শেষে বুঝতে পারবো যে কাজ করলে, কষ্ট করলে, পরিশ্রম করলে অবশ্যই সাফল্য পাওয়া যায়, ধনী হওয়া যায়, এইসব কুড়ে হতে নেই, এইসব শিক্ষা। কিন্তু আজকে তো অতদূর আমরা যাইনি। শুধু আজকে যেটুকু আমরা আলোচনা করে জানতে পারলাম, চাষি চোখ বোঝার আগে, অর্থাৎ চাষি তা মারা যাওয়ার আগে তার ছেলেকে বলে গেলেন যে তাদের জমির নিচে সোনা পোতা আছে। এছাড়া চাষির ছেলে যে খুবই অলস ছিল সে ব্যাপারেও জানতে পারলাম স্যার আজকে। তাহলে বিষয়ের প্রতিফলন হয়ে গেল। তাহলে চারটে কম্পোনেন্ট হয়ে গেল কি কি? প্রথমে হয়ে গেল শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, তারপর হয়ে গেল সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান, তারপর হয়ে গেল বিষয় নাট্য রূপান্তরকরণ, এবং লাস্ট বিষয়ের প্রতিফলন। ঠিক আছে, আই হোপ বোঝাতে পেরেছি। এখানেই কনক্লুড করছি। কালকে আবার তো দেখা হচ্ছেই তোমাদের সবার সাথে, বাট প্রত্যেক দিনের মতো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং নিডি পিপুলদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিতে হবে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।